নমস্কার বন্ধুরা, বড়নগর ডায়েরিজের নতুন একটি পর্ব নিয়ে চলে এসেছি আমি বং স্কাউট। আজকের পর্বে তোমাদের দেখাবো বড়নগরের সুপ্রাচীন একটি জায়গা যার নাম হলো পাটবাড়ি আশ্রম। তো ভিডিওটা একদম স্কিপ করবে না বন্ধুরা। পাটবাড়ি সম্পর্কে জানা অজানা অনেক তথ্য এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো বড়নগরের চারপাশে এরকম অনেক দর্শনীয় স্থান ছড়িয়ে রয়েছে, তার মধ্যে অন্যতম হলো এই পাটবাড়ি আশ্রম। প্রবেশপথে ঢুকতেই বাঁদিকে পড়বে আশ্রমের অফিস ঘর, আর এখানেই রয়েছে আশ্রমের গ্রন্থাগার। তার ঠিক সামনেই একটি সাইনবোর্ডের মধ্যে আশ্রমের সকল নিয়মাবলীর সাথে ভোগ প্রসাদের সময়, আশ্রম খোলা ও বন্ধ হওয়ার সময় সমস্তটা উল্লেখ করা রয়েছে। তোমরা পজ করে দেখে নিতে পারো। তার কিছুটা এগিয়েই তোমরা দেখতে পাবে বিশাল বড় দালান, তার মাঝেই রয়েছে বকুল গাছ। আমরা যেহেতু রথের দিন গেছিলাম, আশ্রমের দালানে রথটা ছিল বলে রথ দেখার সৌভাগ্যটা আমাদের হয়ে গেছিল। রথযাত্রার দিন বিকেলবেলায় এই রথে চড়েই প্রভু জগন্নাথ দেব বের হন, আর এই দালানেই রয়েছেন বাবা বকুলেশ্বর মহাদেব। দালানটা এত বড়ই যে এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। তো যারা অনেক দূর থেকে আসবেন তারা নিশ্চিন্তে এখানে গাড়ি পার্কিং করতে পারেন। আপনাদের এবার এই আশ্রমের ইতিহাস সম্বন্ধে একটু জানিয়ে রাখি। শ্রী রঘুনাথ উপাধ্যায়, যাকে তখন ভবতার্য বলা হতো, তিনি গঙ্গার তীরে বড়নগরে থাকতেন এবং প্রতিদিন তার ছোট কুঁড়ে ঘরে ভগবত পুরাণ পাঠ করতেন। এমনটি ঘটেছিল যে একবার যখন শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীর পথে যাচ্ছিলেন এই বড়নগরের পাশ দিয়ে, তখন তার কানে আসে শ্রীমদ্ ভগবতের একটি অত্যন্ত সুন্দর আবৃত্তি। কৌতূহলী হয়ে তিনি অবিলম্বে কুটিরে প্রবেশ করলেন, যেখানে তিনি শ্রী রঘুনাথকে নিষ্কলঙ্ক সাহিত্য পাঠ করতে দেখলেন। ভগবান শ্রী চৈতন্যকে দেখে রঘুনাথ তার পায়ে পড়লেন। চৈতন্য মহাপ্রভু তিনি রঘুনাথকে ভগবতার্য উপাধিতে ভূষিত করেন এবং তাকে তার পাদুকা দুটি এবং নারায়ণ শিলা দিয়ে গেছিলেন। বড়নগরে তার বাসস্থানটি গঙ্গার গতিপথ পরিবর্তনের সাথে সাথে ধ্বংস হয়ে যায়। বহু শতাব্দী পরে এই অঞ্চলে বসবাসকারী একটি ব্রাহ্মণ কালীপ্রসন্ন চক্রবর্তী তার স্বপ্নে শ্রী নিতাই গৌড়ের কাছে আদেশ পেয়েছিলেন ভগবতার্যের বাসস্থানটি খনন করে এখানে উল্লেখিত অনুসারে গৌর নিতাই দেবতা স্থাপন করবেন। শ্রী কালীপ্রসন্ন নির্দেশ অনুসারে কাজ করেছিলেন এবং ফলস্বরূপ শ্রী ভগবতার্যের জিনিসপত্র, তার উপাস্য দেবতা এবং মহাপ্রভু পাদুকা এই স্থানে আবিষ্কৃত হয়েছিল এবং তিনি এই পাটবাড়ি আশ্রমটি স্থাপন করেছিলেন। মূল মন্দির ছাড়িয়ে কিছুটা এগিয়েই রয়েছে রান্নাঘর আর গোশালা। গর্ভগৃহের সামনেটা পর্দা দিয়ে ঢাকা থাকার ফলে আমরা ঠাকুর দর্শন করতে পারিনি। এটি দুপুরে ভোগ আরতি আর সন্ধ্যা আরতির সময় খুলে দেওয়া হয়। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিও অবশ্যই আসবে, বড়নগর সিরিজ নিয়ে আরও অনেক ভিডিও আসবে, তো দেখতে থাকো দ্য বং স্কাউট।